يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى। শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাত ও সালামের পর জুমাবার এশার সালাতের পর শারিকাতুল ফাহাদ আল ফাহাদ কোম্পানিতে দিনী ভাইদের সাথে দেখা সাক্ষাতের যে আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, এটি আল্লাহ রাব্বুল আলামিনের বড় নেয়ামত যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের জন্য, তার সন্তুষ্টির জন্য এবং নেকির আশায় জ্ঞান অর্জন করার জন্য, শেখার জন্য, শেখানোর জন্য, দাওয়াত নেওয়ার জন্য, দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়ার পরে এই শারিকাতুল ফাহাদের দায়িত্বশীলদের শুকরিয়া আদায় করি, যারা আপনাদের জন্য এইভাবে বসার অনুমতি এবং তার সাথে সুব্যবস্থা দিয়েছেন। জাযাকুমুল্লাহু খাইরান। শুকরিয়া আদায় করি জামিয়াতুদ দাওয়া আল ইরশাদ ওয়া তাওয়িয়াতুল জালিয়াত যে জেদ্দায়, যারা তাদের তত্ত্বাবধানে এই প্রোগ্রাম পরিচালনা করছেন এবং বিশেষ করে বাংলা ভাষাভাষী ওলামায়ে কেরাম যারা জেদ্দায় অবস্থান করছেন, তাদের শুকরিয়া আদায় করি। আর তার সাথে ছাত্র ভাইয়েরা যারা সার্বিক সহযোগিতায় রয়েছেন, তাদের শুকরিয়া আদায় করি। আর তার সাথে সাথে বিশেষভাবে যারা এখানে এসেছেন দিন শিখার জন্য, জানবেন, জানার পরে আমল করবেন, এই সৎ নিয়ত নিয়ে এসেছেন এবং যা কিছু জানবেন সঠিক কথা, সহি কথা, তা অন্যদেরকে পৌঁছে দেবেন, এই নিয়তে এসেছেন। আল্লাহ আপনাদের সকলকে উত্তম প্রতিদান দান করেন। জাযাকুমুল্লাহু খাইরান। আলোচনা আপনাদের আগ্রহ দেখে মনে হচ্ছে যে যদি কয়েক ঘন্টাও চালাই আপনারা আশা করি বিরক্ত হবেন না, কারণ আপনাদের প্রথম কথা অভ্যাস আছে সারা রাত ব্যাপী মাহফিল শুনে, তাই না? সুতরাং অলরেডি সারা রাত ব্যাপী বসে থাকার অভ্যাস আছে এবং নেকির আশায় বসে থাকবেন, এটা খুব ভালোই কথা। কিন্তু আমি আসার সাথে সাথে এই ক্যাম্পের দায়িত্বশীল ভাই তিনি আমাকে বলছেন কানে কানে যে রাত ৩টার সময় আমাদের এখানকার যারা কর্মচারী বা চাকরিজীবী তাদের ডিউটির জন্য জাগতে হয়। সুতরাং উদ্দেশ্য কি তার? সংক্ষেপ করবেন। তো আমি জিজ্ঞেস করলাম কতটা সংক্ষেপ করব, আধা ঘন্টা না 15 মিনিট? বলছে আপনার ইচ্ছা। তো এর উপরে যদি আপনার ইচ্ছা বলা হয়, আওয়াজ কেন ডিস্টার্ব করছে? খুব ডিস্টার্ব। তাহলে বোঝা যাচ্ছে যে কতটা সময় আমাকে শেষ করতে হবে তা তো বুঝতেই পারছেন। যার ফলে আমি যে বিষয়গুলি সম্পর্কে আমাদের ভাইরা এখানে বলার জন্য বিশেষ করে বলেছেন, তার মধ্যে একটি বিষয় হচ্ছে যে অনেক নতুন ভাইরা আছেন, তাদেরকে উদ্দেশ্য করে কিছু কথা বলবেন। আর তার সাথে অধিকাংশই আশা করি পুরাতন ভাইরা আছেন, ওনারা ভাবছেন যে অনেক বড় বড় কথা শুনবো, তাই না? তো সবগুলিকে সমন্বয় করে অল্প সময়ে আবার কিছু কথা বলবো, এটা বড়ই মুশকিল বিষয়, বড়ই মুশকিল বিষয়। কেন এরকম হইল? এটা কি চার্জের নাকি? সমস্যা। আমাদের শ্রদ্ধেয় ভাই মাশাআল্লাহ তাবারাকাল্লাহ শেখ রফিকুল ইসলাম মাদানী হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহু, তিনি যখন আপনাদের সামনে আলোচনা করছিলেন আর তখনই আমি এখানে পৌঁছেছিলাম,
তো দেখছি যে মাশাআল্লাহ আওয়াজ মনে হচ্ছে গোটা ক্যাম্পের বাইরে চলে যাচ্ছে, তাই না? এত জোরে আওয়াজ ছিল, কিন্তু আমি আসতেই জানি না মাইক আর আমার সাথ দিচ্ছে না। আপনারা সাথ দিচ্ছেন কিন্তু মাইক সাথ দিচ্ছেন না। জি। আর কর্মকর্তা যারা রয়েছেন তারাও বলছেন যে না, সংক্ষেপ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ হাদিসগুলি 1 লাইন অথবা 2 লাইন, বুঝতে পারছেন তো? হাদিসের কিতাব যারা পড়েছেন অধিকাংশ হাদিসগুলি 1 লাইন অথবা 2 লাইনের, ওতে 1টি বা 2টি বাক্য 3টি বাক্য আছে। অল্প সামান্য কিছু হাদিস আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেগুলি 1 পৃষ্ঠা পর্যন্ত চলে যাচ্ছে। হয়তো হাজারে একটা হাদিস খুঁজে পাবেন না হাদিসের কিতাবে যেগুলি 1 পৃষ্ঠা পর্যন্ত 5 লাইন 10 লাইন 15 লাইনের হাদিস রয়েছে, বুঝতে পারছেন? কিন্তু রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণ সবচাইতে বেশি হেদায়েত প্রাপ্ত ছিলেন। এত শর্ট সংক্ষেপ কথা শুনেও তারা সবচাইতে বেশি অগ্রগামী ছিলেন, সবচাইতে বেশি তারা হেদায়েত পেয়েছে জান্নাতের রাস্তায়। আর আমরা এত লম্বা কথা বলি, লম্বা কথা শুনতে অভ্যস্ত, শোনেনও বেশি, কিন্তু আমলের ক্ষেত্রে আমরা সবচাইতে পিছিয়ে আছি। কেন পিছিয়ে আছি বলুন তো দেখি? এটা একটি দর্শ আপনাদের জন্য আজকে, যে আমাদেরকে শোনার সাথে সাথে সাহাবায়ে কেরামদের আদর্শ যেমন এলেম শিখা, তেমনি প্রত্যেকটি বিষয় যা শিখবেন তার প্রতি প্রত্যেকটি বিষয়ের সাথে গুরুত্ব দিয়ে আমল করা, জানার সাথে সাথে বুঝে নিয়ে আমল করা, পরিবর্তন করা। জানছেন যে এই কাজটি হারাম, তারপর আবার করে যাচ্ছেন। জানছেন যে এই কাজটি হচ্ছে ওয়াজিব, তারপরেও আপনি অবহেলা করছেন। জানছেন যে এইটি সুন্নাত, তারপরে উপেক্ষা করছেন। জানছেন যে এইটি বিদআত, তারপরে শিথিলতা অবলম্বন করছেন। জানছেন যে এটি সাহাবায়ে কেরামদের আদর্শ নয়, তারপরেও সেই পথের পথিক। কারণ আপনি সমাজের বিরোধিতা করতে পারছেন না, আপনি সমাজ যেদিকে সেদিকে চলছেন আপনি, এমনটা হইলে হবে না। জানছেন, কে জানছেন না মুসলিম যে 5 ওয়াক্ত সালাত মুসলিম জীবনে সবচেয়ে বড় ফরজ কাজ, কিন্তু 5 ওয়াক্ত সালাতে সবচেয়ে বেশি গাফিলতি। কোন দিক থেকে আলোচনা শুরু করব? এদিক সেদিক আর না বলে, যেহেতু অল্প সময় শেষ করতে হবে, আসল কথার দিকে আসি। আমি আখিরাত আর দুনিয়া এই দুটো সম্পর্কীয় একটি আয়াত পাঠ করেছি। একজন মুসলিমের সামনে যেমন দুনিয়া রয়েছে তেমন আখিরাত রয়েছে। আমরা দুনিয়াকে এড়িয়ে চলতে পারবো না, দুনিয়া করতে হবে, কিন্তু আখিরাতকে ভুলতে পারবো না, উদাসীন হতে পারবো না আখিরাত থেকে। আখিরাতকে সব সময় মুখ্য উদ্দেশ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিয়াতে কয়েকটি আয়াতে ইরশাদ করছেন, ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। সুতরাং যারা সীমা লঙ্ঘন করবে, তাগা যে সীমা লঙ্ঘন করবে, কোন ক্ষেত্রে? ক্ষেত্র বলেননি আল্লাহ রাব্বুল আলামিন। যারাই সীমা লঙ্ঘন করবে, এই সীমা লঙ্ঘন যে কোনো ক্ষেত্রে হইতে পারে। জীবনের, ব্যক্তি জীবনের ক্ষেত্রে আপনার সীমা লঙ্ঘন হইতে পারে, পারিবারিক ক্ষেত্রে সীমা লঙ্ঘন হইতে পারে, আপনার রুজি রোজগারের ক্ষেত্রে সীমা লঙ্ঘন হইতে পারে। রুজি রোজগার করলেন, তারপরে সেটা খরচ খরচা করার ক্ষেত্রে কোথায় খরচ করছেন, কোন পথে খরচ করছেন, সেই ক্ষেত্রেও সীমা লঙ্ঘন হতে পারে। আকীদা বিশ্বাসের ক্ষেত্রেও সীমা লঙ্ঘন হতে পারে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রেও সীমা লঙ্ঘন হতে পারে, আবার তাওহীদ সুন্নতের প্রতিষ্ঠার ক্ষেত্রেও সীমা লঙ্ঘন হতে পারে, আর আখলাক চরিত্র লেনদেন সেই ক্ষেত্রেও সীমা লঙ্ঘন হতে পারে। তাহলে জীবনের প্রতিটি ক্ষেত্রকে শামিল এই সীমা লঙ্ঘনের বিষয়টি। সবচাইতে বড় সীমা লঙ্ঘন হচ্ছে শিরক, যা তাওহীদকে ধ্বংস করে, যা ঈমানকে ধ্বংস করে, যা ইসলামকে ধ্বংস করে। এই জন্য শিরকের ধর্মকর্মকে এবং শিরকের ধর্মকর্মকে যারা সমর্থন করে এবং শিরকের ধর্মকর্ম যারা চর্চা করে এবং যার পূজা করা হয় আল্লাহ ছাড়া, একে তাগুত বলা হয়।
তাগুত বলা, এই তাগা থেকে হচ্ছে তাগুত শব্দটি। তাহলে আশা করি বুঝতে পারছেন, যদি আপনি জীবনের কোন ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেন, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, মাবুদিন আও মুতাইন আও মাতবুইন, আপনি আনুগত্যের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেন, অথবা আপনি অনুসরণের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করেন, নবীর মতো করে আপনি পীরের তরিকা মানছেন, আপনি নবীর মতো করে আপনি হুজুরদের কথা মানছেন, আপনি নবীর মতো করে আপনার মুফতির কথাকে মানছেন, আপনি নবীর মতো করে আপনার হালাকার আলেম মাসলাকের আলেম ওলামাদের কথা মানছেন আপনি, তাহলে আপনি সীমা লঙ্ঘন করলেন। নবীর জায়গায় যদি কোনো ইমামকে বসিয়ে দেন আপনি, তাহলে আপনি সীমা লঙ্ঘন করলেন। আশা করি বুঝতে পারছেন। নবীর জায়গায় যদি আপনার বসকে বসিয়ে দেন আপনি, তাহলে সীমা লঙ্ঘন করলেন। নবীর জায়গায় যদি আপনার শাসককে বসিয়ে দেন, তাহলে আপনি সীমা লঙ্ঘন করলেন। ফাম্মামান তাগা, যদি আপনি স্ত্রীর হক নষ্ট করেন, সীমা লঙ্ঘন করলেন আপনি। স্বামীর কেউ হক নষ্ট করে, সীমা লঙ্ঘন করলো। ছেলে মেয়ের হক নষ্ট করলো, সীমা লঙ্ঘন করলো। অধীনস্থ যারা কর্মচারী, কারো অধীনে কাজ করছে, দায়িত্বশীলরা সীমা লঙ্ঘন করলো, তাদের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করলো। যদি অবিচার করে, যদি মালিকের হক আদায় করার ক্ষেত্রে যদি সেই ক্ষেত্রে ব্যতিক্রম হয়, তাহলে সীমা লঙ্ঘন করলো। ফাম্মামান তাগা, তাহলে মুসলিম জীবন হইতে হবে লা তাজলিমুনা ওয়া লা তুজলামুন, সীমা লঙ্ঘন করবে না, তুমি অবিচার করবে না, আর কারো অবিচারের শিকার হবে না। ফাম্মামান তাগা, কেউ যদি সীমা লঙ্ঘন করে, তার জীবনে সীমা লঙ্ঘন আছে। আল্লাহ কয় ওয়াক্ত সালাত ফরজ করেছেন? 5 ওয়াক্ত। কেউ যদি 6 ওয়াক্ত পড়ে, 6 বার আজান দি, তাহলে কি করলো? সে সীমা লঙ্ঘন করলো, বেদাতি হয়ে গেল, বেদাতি হয়ে গেল। আজান তো ভালো কাজ, সওয়াবের কাজ। এই যুক্তিতে কেউ যদি বলে যে আমি এটা করব, নামাজ সালাত শুরু হয় কোনখান থেকে? নিয়ত পড়ে শুরু হয়, যাই নামাজের দোয়া দিয়ে শুরু হয়, না তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয়? তাকবীরে তাহরিমা দিয়ে শুরু হয়। তাহলে কেউ যদি নিয়ত পড়া দিয়ে শুরু করে, কেউ যদি যাই নামাজের দোয়া ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া পড়ে শুরু করে, ইক্তাদাইতু বিহাযাল ইমাম উচ্চারণ করে শুরু করে, সীমা লঙ্ঘন করল। সীমা লঙ্ঘনের ধরন পরিমাণ কম বেশি আছে। এক, আল্লাহ তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। সেজদা কার জন্য? দোয়া কার কাছে? চাওয়া কার কাছে? অসাধারণ বিষয় সাহায্য চাওয়া কার কাছে? আল্লাহর কাছে। কেউ যদি অসাধারণ বিষয় আপনার সামনে নেই, জীবিত মানুষ, জীবিত, আপনার বাবা বাড়িতে আছে, আপনার বড় আল্লামা হুজুর, আপনি যার মাসলা মাসাইল ফতোয়া সব সময় নিয়ে থাকেন, সে সহি আকীদার হোক আর ভুল আকীদার হোক, চোখের সামনে নেই, চোখের আড়ালে আছে, সাধারণত অত দূর পর্যন্ত আপনার আওয়াজ পৌঁছিবে না। আর যদি ডাক দেন যে বালা মুসিবতে পড়েছি, আপনি একটু উদ্ধার করেন, এটা জায়েজ না সীমা লঙ্ঘন? এটা শিরিক হয়ে গেল। গায়েবকে ডাকলেন, শিরিক হয়ে গেল। সামনে আছে কিন্তু মরা মানুষ, আপনি গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদ নববীতে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছাকাছি গিয়েছেন, সালাম পড়লেন, তারপরে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার জন্য আপনি সুপারিশ করিয়েন। ঠিক কাজ করলেন না সীমা লঙ্ঘন করলেন? পরীক্ষার বিষয় কিন্তু, এই জন্য একটু গোলমালে আওয়াজ এসছে আপনাদের। উত্তরটা ক্লিয়ার আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করেন আমার জন্য, বা হাসরের মাঠে সুপারিশ করিয়েন। চাওয়া জায়েজ না নাজায়েজ? শিরক করলেন আপনি নবীর কাছে চেয়ে, কারণ নবী এখানে দিতে পারেন না আপনার, এটা চাওয়ার জায়গা তার কাছে নয়। কার কাছে চাইতে হবে? নবীর রবের কাছে, মালিকের কাছে চাইতে হবে। ইয়া রব, হে আল্লাহ, তোমার নবীর সুপারিশ আমাকে দান করো, তোমার নবীর সুপারিশ আমাকে দান করো। দেখেন কথা একটু পার্থক্যের কারণে একটা তাওহীদ হইল আর একটি শিরক হয়ে গেল। এতটুকু সূক্ষ্ম কথা বুঝিয়ে দিলাম। মসজিদ নববীতে বসে দোয়া করছেন, যে কোনো জায়গায়, ভালো কাজ না মন্দ কাজ? এখানে বসে দোয়া করছেন, ভালো কাজ না মন্দ কাজ?
কিন্তু যদি কারো বড় নেক পরেজগার ওলিউল্লাহ অথবা নবীর কবরের কাছে গিয়ে রিয়াজুল জান্নাহ রওজায় বসেছেন, আর আপনি রবের কাছেই দোয়া করছেন আর ভাবছেন এখানে দোয়া করলে একটা কিন্তু হটলাইন আল্লাহর সাথে আছে, এই দোয়া কিন্তু একবার কবুল হবেই হবে। কিসের বরকতে? নবীর কবরের বরকতে। তাহলে আপনি জায়েজ কাজ করলেন না, আপনার মধ্যে শিরকি আকীদা রয়েছে, শিরকি আকীদা রয়েছে। কবর থেকে বরকতের এতেকাদ বিশ্বাস রাখেন, ফয়েজের বিশ্বাস রাখেন, এগুলো সুফিদের কাজ, সুফিদের শিরকি আকীদা, যে ওলি আউলিয়া বুজুর্গাদে নবী রাসূল তাদের কবর থেকে ফয়েজ এবং বারাকাত আসতে থাকে, সেখান থেকে বরকত বয়ে আসে প্রবাহিত। ফয়েজ থেকে আরবিরা বন্যাকে ফয়জানাত বলে। ফয়দান মানে বন্যা, বুঝা গেছে না? সাইল মানে বন্যা হয়, আর ফয়দান মানে বন্যা হয়। মানে নবী ওলি আউলিয়া বুজুর্গাদের কবর থেকে নূর আর বরকত কলবে বন্যার মতো প্রবাহিত হয়ে আসে, আর আপনি একবার উদ্ধার হয়ে গেলেন। এগুলো শিরকি আকীদা, কবর কেন্দ্রিক শিরক। আমাকে বিশেষভাবে বলা হয়েছে যে কবর সম্পর্কে যে আমাদের দেশের শিরকগুলি রয়েছে, এক একটা করে যদি বলি তাহলে অনেক সময়ের প্রয়োজন রয়েছে, তাতে থেকে যাব। সুতরাং শুধু এই ফাম্মান তাগার তফসির করতে গিয়ে সীমা লঙ্ঘন, বিভিন্ন ক্ষেত্রে আকীদাত ক্ষেত্রে সীমা লঙ্ঘন হচ্ছে যে আপনি আল্লাহর হকগুলি কোনো মানুষকে দিয়ে দিলেন, আপনি এক আল্লাহর যে কাজগুলি সেগুলি অন্য কাউকে দিয়ে দিলেন, এক আল্লাহর ইবাদতের কিছু অংশ কাউকে দিয়ে দিলেন। কবর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁচা রাখতে বলেছেন না পাকা করতে বলেছেন? তাহলে পাকা কবর করা শিরক করলেন না, আপনি সেজদাও করলেন না, কবর পাকা করলেন, এইটাও সীমা লঙ্ঘন করলেন। ফাম্মান তাগা, আকীদার ক্ষেত্রে আপনার মধ্যে সীমা লঙ্ঘন হয়েছে। কবরে চাদর চড়াইলেন আপনি, কবরে ফুলমালা দিলেন, হ্যাঁ সুসজ্জিত করলেন আপনি, কবরকে বেশি উঁচা করলেন এক বিঘতের চাইতে, ঠিক কাজ করলেন না সীমা লঙ্ঘন করলেন? সীমা লঙ্ঘন করলেন। আশা করি এইভাবে বোঝার চেষ্টা করবেন, তাহলে তৌহিদ কি জিনিস আর শিরক কি জিনিস, সুন্নত কি বিষয় আর বেদাত কি বিষয় বুঝতে পারবেন। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ফাম্মান তাগা, যেই ব্যক্তি সীমা লঙ্ঘন করল, জাহান্নামী যারা, তাদের একটি দোষ হচ্ছে তারা সীমা লঙ্ঘন করে থাকে, বাড়াবাড়ি করে থাকে। ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দ্বিতীয় দোষ হচ্ছে, দ্বিতীয় তাদের ত্রুটি হচ্ছে, অন্যায় হচ্ছে, তারা দুনিয়ার জীবনটিকে প্রাধান্য দিয়ে থাকে, এক নম্বরে রেখে থাকে, দুনিয়া এক নম্বরে। আপনারা সৌদি আরব আসার পরে পেটের গরজে, পয়সার গরজে, জায়েজ গরজ করতে কোনো দোষ নেই। এই গরজের জন্য আপনি যা জানতেন না তা সব শিখেছেন। যারা ড্রাইভিং জানতেন না ড্রাইভিং শিখেছেন, কম্পিউটার জানতেন না কম্পিউটার শিখেছেন, হ্যাঁ, তারপরে প্লাম্বিং জানতেন না প্লাম্বিং শিখেছেন, আর আপনি কারেন্টের কাজ জানতেন না কারেন্টের কাজ শিখেছেন, আর এসির কাজ জানতেন না এসির কাজ শিখেছেন। রাজমিস্ত্রি, অনেক রাজমিস্ত্রি, আমি দেখা হলে জিজ্ঞাসা করি রাজমিস্ত্রিদেরকে যে আপনি দেশ থেকে রাজমিস্ত্রি ছিলেন না এইখানে? অধিকাংশতে বলে এইখানে। তাহলে কিসের জন্য রাজমিস্ত্রি হয়েছেন? গরজে যে আমাকে রোজগার করতে হবে, বেতন বাড়াইতে হবে, শুধু স্যাম্পল লেবার থাকলে কাজ হবে না, আমাকে একটু ভালো কিছু ট্রেড শিখতে হবে। এগুলো দুনিয়া করেছেন, এগুলোর নাম কি? আল হায়াতুদ দুনিয়া, দুনিয়া। কিন্তু সৌদি আরব আসার পরে তাওহীদ শিখেছেন, সুন্নাত শিখেছেন, হ্যাঁ, সহিহ শুদ্ধ নামাজ শিখেছেন, নামাজের দোয়া সূরাগুলি ঠিকভাবে শিখেছেন, ওমরা যে করছেন তো ওমরার তরিকা, সহি তরিকা শিখেছেন না? দেখা দেখি সাথী বন্ধুরা যাচ্ছে পুরাতন, এর আগে তারাও করেছে, তাদের সাথে লেগে আমিও চলে যাবো ওমরা করছি। অধিকাংশ লোকের ওমরা এরকম, অধিকাংশ লোকের হজ এরকম যে আমাদের সাথে হুজুরেরা আছে আর আমাদের সাথে আরো পুরাতন ভাইরা আছেন, ওদের সাথে চলে যাচ্ছি, দেখা দেখি ওমরা করে নিব। সুবহানাল্লাহ, চিন্তা করুন তো দেখি। ফাম্মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে যারা প্রাধান্য দিল। আর একটি উদাহরণ দিই, এই রাত্রে গিয়ে সবাই আমরা ঘুমাবো, ঠিক না? এই যে আমরা ঘুমাবো, এটা দুনিয়া না আখিরাত? দুনিয়া না দিন? দুনিয়া, তাই না? দিন না এটা। কিন্তু যদি সৎনিয়ত রাখেন যে আমি এই ঘুমের মাধ্যমে সুস্থ থেকে আমি রবের হক আদায় করব,
আর যে হকগুলি আমার ফরজ সেগুলি ঠিকভাবে আদায় করব। রাতে একটু আমি ভালোভাবে ঘুমিয়ে যাব, দিনে আমি ডিউটিটা ঠিকভাবে করব, যাতে আমার রুজিটা হালাল হয়, তাহলে নাকি পাবেন। কিন্তু এমনিতে ঘুম ঘুম হিসাবে সেটি হচ্ছে দুনিয়া, আর ফজরের সালাত আখিরাত, তাই না? আখিরাত। আল্লাহ বলছেন ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিল, তাহলে ঘুমকে প্রাধান্য দিল ফজরের নামাজের উপর। দুনিয়ার শিক্ষাকে, দুনিয়ার অনেক শিক্ষা শিখলেন কিসের জন্য? সৌদি আরবে ভালো ইনকাম করার জন্য। আমি এমনও লোকদেরকে চিনি যাদের বেতন শুরু হয়েছিল টি/600 রিয়াল দিয়ে, যারা এখন অফিসে কম্পিউটার নিয়ে বসে অফিস জব করে 5000 রিয়াল বেতনে। দেখেন কতটা উন্নতি করেছে দুনিয়ার ক্ষেত্রে। কিন্তু তার সাথে যদি দিনের ক্ষেত্রে কোনো উন্নতি না করে থাকে, তাহলে আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার জীবনটাকে প্রাধান্য দিয়েছে। তাহলে আল্লাহ কি বলছেন? এই দুটো দোষের কারণে। দোষ দুটো কি? এক নম্বর হচ্ছে ভুলে গেলেন, সীমা লঙ্ঘন করা। 2 নম্বর হচ্ছে দুনিয়াকে 1 নম্বরে রাখা, আখিরাত 2 নম্বরে। ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাহলে জাহান্নাম হচ্ছে তাদের বাসস্থান। জাহান্নামে যেতে চাও, এই দুটো জিনিস তোমার মধ্যে নিয়ে আসো। দুটো গুণ থাকলেই জাহান্নামে চলে যাবে। যারা জাহান্নামে যেতে চাও, এদের জন্য রাস্তা খোলা আছে। আল্লাহ বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া। আল্লাহ আরো দুটো ভালো চরিত্রের কথা বলছেন, ভালো বৈশিষ্ট্যের কথা বলছেন। পক্ষান্তরে যারা খাফা মাকামা রাব্বিহি, রবের সামনে হাসরের মাঠে দাঁড়াইতে হবে এই বিষয়টিকে ভয় করলো, এই বিষয়ের ভয় অন্তরে ধরে রাখলো, সবসময় আল্লাহর কাছে আল্লাহকে ভয় করে যে আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে। একটা কথা বললেও চিন্তা করে, একটা কাজ করলেও চিন্তা করে, একটা কদম উঠাইলেও চিন্তা করে। যে কোনো সময় তার একটা চিন্তা লাগা আছে, আল্লাহর সামনে দাঁড়িয়ে জীবনের প্রতিটি বিষয়ের হিসাব দিতে হবে হাসরের মাঠে। খাফা মাকামা রাব্বিহি, একটি উত্তম চরিত্র, উত্তম বৈশিষ্ট্য। তাহলে সব সময় কি থাকতে হবে আমাদের অন্তরে? আল্লাহর ভয় থাকতে হবে, যে আল্লাহর সামনে হাজিরা দিতে হবে। আজকে কারো টাকা পয়সা মেরে নেব, আজকে কারোর উপরে জুলম অত্যাচার করব, আজকে কাউকে মারধর করব, আজকে কারো ক্ষয়ক্ষতি করব, আজকে রবের হক নষ্ট করব, আজকে আমি নামাজ পড়ব না, আজকে আমি কাউকে দুর্বল পেয়ে তার যা ইচ্ছা তাই করে নেব, আর যা ইচ্ছা তাই বলে নেব, আজকে আমার যৌবন আছে, যা ইচ্ছা তা যেমন ইচ্ছা তেমন চলবো। ভালো কথা, কিন্তু খাফা মাকামা রবে, রবের সামনে দাঁড়াবার চিন্তা আছে, ভয় আছে। যদি ভয় থাকে তাহলে এইরকম অন্যায় কখনো করবেন না, কারণ সেখানে গিয়ে সবাই সমান হয়ে আল্লাহর সামনে হাজির হবে। আসমান জমিনে যে কেউ আছে, ইল্লা আতির রহমানে আবদা, আল্লাহ বলছেন সবাই আল্লাহর সামনে, আমির আর গরিব সবাই গিয়ে আল্লাহর গোলাম হয়ে সেখানে হাজির হবে। আমিও যেমন তেমন আপনিও সমান হয়ে যাব সেখানে। সেখানে আর পার্থক্য থাকবে না, সেখানে সবাই আল্লাহর গোলাম হয়ে আল্লাহর সামনে হাজির হব। খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। 2 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে যে নিজেকে কুপ্রবৃত্তির অনুসরণ থেকে, মনের পূজা থেকে, খেয়াল খুশি কাজকর্ম করা থেকে বিরত রাখে। আমি খেয়াল খুশি চলি না, মনের পূজা করি না, আমার ইচ্ছা যা ইচ্ছা তাই করবো, হ্যাঁ যেমন ইচ্ছা তেমন খরচ করবো, যেমন ইচ্ছা তেমন চলাফেরা করবো, যখন ইচ্ছা আমি ঘুমাবো, যখন ইচ্ছা আমি উঠবো আর বসবো, যখন ইচ্ছা যেমন ইচ্ছা তেমন চলাফেরা করবো, যেখানে ইচ্ছা আমি খরচা করব, যেখান থেকে ইচ্ছা আমি ইনকাম করব। এটা চলবে না, এটা চলবে না। কি করতে হবে? মনের পূজা, খেয়াল খুশি চলাফেরা থেকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে কেমন চলতে হবে? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে বলেছেন, যেমন কোরআনে এবং হাদিসে চলতে বলা হয়েছে। যে কথা বলতে হয়েছে বলবেন, যে কাজ করতে বলা হয়েছে করবেন, যেই কাজে নিষেধ করা হয়েছে অমানাহাকুম আনহু ফান্তাহু, সেগুলি থেকে বিরত থাকবেন আপনি। তাহলে একটা কদম উঠাইতেই কোনো জায়গায় যাচ্ছেন, এই আমার পা উঠাটা জায়েজ কিনা, এই কদম রাখাটা জায়েজ কিনা, এই কথাটি বলা জায়েজ কিনা, এই সিদ্ধান্ত নেওয়া আমার উচিত হবে কিনা, প্রত্যেকটি ক্ষেত্রে চিন্তা করবে একজন মুমিন মুসলিম। ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এই দুটো চরিত্র যদি থাকে, কি বললাম? 1 নম্বর হচ্ছে, বলেন,
আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই যেন ভয় চিন্তায় অন্তরে থাকে। 2 নম্বর হচ্ছে খেয়াল খুশি চলাফেরা থেকে, কুপ্রবৃত্তির অনুসরণ, মনের পূজা থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে। তাহলে ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, জান্নাত হচ্ছে বাসস্থান। তাহলে জান্নাত যাওয়ার রাস্তা স্পষ্ট আজকে, আর জাহান্নামে যাওয়ার রাস্তা স্পষ্ট। কোন দিকে যাবেন? ওয়াকুলিল হাক্কু মির রাব্বিক, আল্লাহ বলেন হক কথা রবের পক্ষ থেকে এসে গেছে। ফামান শাআ ফালিউমিন, যার ইচ্ছা ঈমান নিয়ে আসুক, বিশ্বাস করুক আর আমল করুক। ওয়ামান শাআ ফালিয়াকফুর, যার ইচ্ছা সে অস্বীকার করুক, অমান্য করুক, অবজ্ঞা করুক। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন। সম্মানিত ভাতৃমণ্ডলী, কথা অনেক বলার রয়েছে, তার মধ্যে আমি 2-1টি কথা আরও বলি। সেটা হচ্ছে আমাদের যেসব ত্রুটিগুলো খুব বেশি রয়েছে মুসলিম জীবনে, বড় ত্রুটি রয়েছে, বড় ভুলও রয়েছে, আর ছোট ভুলও রয়েছে। আগে বড় রোগ সারাইতে হবে না আগে ছোট রোগ সারাইতে হবে? উদাহরণস্বরূপ বলি যে আপনাদের অনেকের টাকনার নিচে কাপড় আছে, আছে না নেই? অনেকের মুখে দাড়ি নেই, কথা সত্য কিনা? আর অনেকের রোগ আছে যে নামাজই পড়ে না, ঠিক আছে? নামাজি, ফরজ নামাজি পড়ে না, ফরজ নামাজি পড়ে না। অনেকেই বড় শিরকে লিপ্ত আছে, মাজারে বিশ্বাসী, গস কতই বিশ্বাসী, আর পীরেরা অসাধারণ ক্ষমতা রাখে, তারা গাইবি মদত করতে পারে, আর পীরদের থেকে বরকত আসে। পীরদের যদি একটু কাপড়ও ছুঁইতে পারেন, পীরদের যদি একটু মোসাফা করতে পারেন, তাহলে জান্নাত পেয়ে গেলেন আপনি। আছে না নেই এইসব বিশ্বাস? এইরকম শিরকি আকীদাও আছে। আর বিভিন্ন রকমের ছোটখাটো বেদাতও রয়েছে। আগে বড় রোগ সারাইতে হবে না ছোট রোগ? তো আমাদের মুসলিম সমাজে সবচাইতে বড় রোগ হচ্ছে তৌহিদের ক্ষেত্রে অধিকাংশ লোক কবর মাজারে বিশ্বাস মনে করে যে পীর ওলি আউলিয়া এরা দুনিয়ার সমস্ত ক্ষমতা আল্লাহর কাছ থেকে পেয়ে গেছে। আল্লাহকে তারা তুলনা করেছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা রাজা বাদশার সাথে, নাউজুবিল্লাহ। আর যত এরা রয়েছে সলেহীন নেক লোক যাদেরকে বলা হচ্ছে, এরা হচ্ছে বিভিন্ন মন্ত্রীদের মতো, এদের দফতর ভাগ করে আল্লাহ দিয়ে দেয়। সুতরাং আল্লাহর কাছে চাওয়ার প্রয়োজন নেই, শাহজালালের কাছে চাইলে হয়, অমুকের কাছে চাইলে হয়, খাজা বাবার কাছে চাইলে হয়। এটা সবচেয়ে বড় রোগ। এই রোগ নিয়ে যদি আপনি সারা জীবন তাহাজ্জুদ পড়েন 5 ওয়াক্ত নামাজের সাথে, কোনোদিন জান্নাত পাবেন না, ভালো করে শুনে রাখেন। সুতরাং এই কবর পূজা, মাজার পূজা, পীর পূজা থেকে পুরোপুরি মুক্ত হইতে হবে, আল্লাহ যেন তৌফিক দান করে। এবং কবর সম্পর্কে কোন রকমের বাড়াবাড়ি যেন না হয়। যেমন সৌদি আরবে সাধারণ কবর দেখছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা কাবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, কোন উঁচা কবর যদি কোথাও থাকে, হে আলী যাও গিয়ে সেগুলিকে একবারে সমতল করে দাও। একবারে পাকা কবর তো রাখা যাবে না, যদি উঁচাও 1 হাত 2 হাত উঁচা করে মাটি চাপানো আছে, সেগুলিকে সমতল করে দাও। শুধু এতটুকু পারমিশন আছে যে কবরটা যাদের চেনা যায় যে এখানে কবর আছে, এই জন্য 1 বিঘত উঁচা করে রাখবেন, এর বেশি নয়। বুঝতে পারছেন না? তো এই শিরকি আকীদা বর্জন করতে হবে। শিরকের মধ্যে কিছু ছোট শিরক রয়েছে, যেমন তাবিজ ব্যবহার করা, বালা ব্যবহার করা, সুতা ব্যবহার করা। কিসের জন্য সুতা বেঁধে আছেন? বলছে আমার একটু হাতে ব্যথা করছে যেন সুতা বেঁধে আছেন। কিসের জন্য? তাবিজ, এই বদনজর আমাকে লেগেছে সেই জন্য আমি এই তাবিজ বেঁধে আছি। নবী সাল্লাল্লাহু, তাবিজ হচ্ছে শিরক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ ওয়াকিলা ইলাইহি, কেউ যদি তাবিজ ঝুলায় তাহলে আল্লাহ কোনো সাহায্য করেন না, তাবিজের হাওয়ালা করে দাও, তাবিজের বিনাস্ত করে দেওয়া হয়। তাবিজের কাছে সাহায্য নেবেন আপনি না আপনার রবের কাছে সাহায্য চান। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, শিরক মুক্ত হওয়ার তৌফিক দান করেন। এইরকমই যারা বিভিন্ন বেদাতে জড়িয়ে আছেন, মৌসুমী সিজনাল বেদাত, মিলাদের বেদাত, এই শবে মেরাজের বেদাত, শবে মেরাজ যে রাত্রি চলে গেল না, আছে বাকি আছে। খবরদার, এই শবে মেরাজ বলে ইসলামে কিছু নেই, সুতরাং এই বেদাত থেকে মুক্ত থাকবেন। শবে বারাত বলে কিছু নাই, সুতরাং এই বেদাত থেকে, শাবান মাসের বেদাত থেকে মুক্ত থাকবেন। হ্যাঁ, শবে কাদার আছে, লাইলাতুল কাদার আছে, কিন্তু লাইলাতুল বারাত
আর এই লাইলাতুল মেরাজ এই সমস্ত বেদাত। সুতরাং এই সব বেদাত থেকে বেদাত বর্জন করবেন, কারণ বেদাতি জীবন নিয়ে আমল করে আপনি সফল হতে পারবেন না, ব্যর্থ হয়ে যাবেন। কারণ কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। বেদাত জাহান্নামের দিকে, রাস্তার দিকে নিয়ে যায়, জান্নাতের রাস্তা হারিয়ে দেয়। দালালা মানে জান্নাতের রাস্তা হারিয়ে গেল। যখন রাস্তায় হারিয়ে গেল তো কখনো পৌঁছতে পারবেন না। সতর্ক সাবধান হয়ে যান। জীবন থেকে বেদাতগুলো থেকে মুক্ত হওয়ার চেষ্টা করুন, জীবন থেকে বেদাতগুলি দূর করার চেষ্টা করুন এবং সুন্নত মোতাবেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী সার্বিক জীবনে চলার চেষ্টা করুন। তার সাথে সবচেয়ে বড় অপরাধ যে মুসলিম সমাজে রয়েছে সেটি শতকরা 95 জন আধা নামাজি, বেনামাজি, খেয়াল খুশি নামাজি, হাওয়ার অনুসারী নামাজি, মানে কুপ্রবৃত্তির অনুসারী, মনের পূজা করে নামাজ পড়ে। কোনোদিন 5 ওয়াক্তই পড়লো, কোনোদিন তাহাজ্জুদও পড়ে নিল, আবার কোনোদিন 1 ওয়াক্তও পড়লো না, আর কোনোদিন 3 ওয়াক্ত পড়লো, 4 ওয়াক্ত পারি আর ফজর পারি না। সবই পারি দুনিয়ার, কিন্তু ফজর পারি না। এইরকম জীবন দিয়ে কখনো জান্নাতের আশা করিয়েন না। জান্নাতের আশা করবেন আল্লাহর ওয়াস্তে, যাতে জান্নাত যেতে কোনো রকমের বাধা না হয়, অসুবিধা না হয়, সেই পথ দেখিয়ে দিচ্ছি। আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত 17 রাকাত টাইমে নামাজ পড়ে, সূর্য ওঠার পরে পড়লে হবে না, টাইমে 17 রাকাত পড়ে দেন, ইনশাআল্লাহ তাআলা এই অল্প আমলই জান্নাত পাবেন। তারপরে জান্নাতে আপনি আরো বেশি সম্মানিত হতে চান তাহলে 12 রাকাত 10 রাকাত সুন্নাতও পড়ুন। আরো বেশি সম্মানিত হতে চান তাহলে তাহাজ্জুদ পড়ুন। আরো বেশি সম্মানিত হতে চান সালাতুদ দুহা পড়ুন। মাঝে মাঝে আরো নফল পড়ুন, কিন্তু নফলকে একবারে পাবন্দির সাথে ফরজের মতো করে বেদাতি তরিকে আদায় করবেন না। যে এশার নামাজ কত রাকাত? হ্যাঁ, 17 রাকাত। 7 রাকাত 17 রাকাত নয়, ভালো করে শুনে রাখেন। 10 রাকাতই এমনি চাপিয়ে দেওয়া হয়েছে। সুতরাং এলেমের ক্ষেত্রে সংশোধন করতে হবে। জ্ঞানই ভুল জ্ঞান আছে আপনার কাছে, ইসলাম সম্পর্কে, নামাজের সংখ্যা সম্পর্কে সঠিক জ্ঞান নেই। সুতরাং কতটা শিখার প্রয়োজন আছে। দুনিয়াতে অনেক শিখলেন আর অনেক উন্নতি করলেন, দিনের কতটা শিখে গেলেন সৌদি আরব থেকে, আরজুল হারমাইনি শরীফাইন থেকে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, আমলের তৌফিক দান করেন, সংশোধনের তৌফিক দান করেন। আমি আধা ঘন্টা বলে 40 মিনিট মনে হয় পার হয়ে গেছে। সুতরাং আর বেশি বলছি না। যদি কর্মকর্তাদের পক্ষ থেকে কোনো রকমের অনুমতি থাকে তাহলে প্রশ্নের সুযোগ যদি থাকে তাহলে হবে, আর না হলে এখানে অল্পতে খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল। অল্প কথা যদি উপকারী হয় আর সেই অনুযায়ী আমল করা যায় আর তাতে মেসেজ ভাইদের কাছে পৌঁছে যায়, এটা সবচাইতে ভালো। আর বেশি কথা বললাম, অসার কথা শুধু বলতে থাকলাম, টাইম পাস করলাম, এটাতে কোনো লাভ নাই। আল্লাহ রাব্বুল আমাদের যেন ভালো কথা বলার তৌফিক দান করেন, ভালো কথা বলে আমলে তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবের হেফাজতের তৌফিক দান করেন, তাওহীদ সুন্নতের হেফাজতের তৌফিক দান করেন, শিরক বিদআত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, হারাম জীবন যাপন থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত সালাত হেফাজতের সাথে আদায়ের তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কিন্তু তাড়াতাড়ি তো পড়তে বললো, তো আসতেই তো বললো যে খের طويل ولا طولت ولا اختصرت؟ يكفي. جزاك الله خير.